হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিনাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আর তার সাথে জানাচ্ছি সবাইকে শুভ সকাল। সব বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ভিডিও ব্লগ নিয়ে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি স্কিপ না করে। তো ছাদ থেকে চলে এসেছি, তো এখন রান্না করব। তো সেই জন্য কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করব হচ্ছে সবচেয়ে সহজলভ্য রান্নার, সেটা হচ্ছে বিরিয়ানি। তো আমি অলরেডি গরু গোস্ত মাখিয়ে নিয়েছি, আর কি কি মশলা এতে আমি অ্যাড করেছি সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। কারণ যারা একদম নতুন রান্না বাড়া বলতে কিছুই পারেন না, তাদের হয়তো অনেকটা উপকারে আসবে। শুধু তাদের উপকারের চিন্তা করে আমি এটার কি কি মশলা অ্যাড করেছি সেটা আমি বলে দিচ্ছি। তো গাইস, আমি যেহেতু বিরিয়ানি রান্না করব, তো সেই জন্য আমি সর্বপ্রথম দিয়েছি পেঁয়াজ, এবং তারপর দিয়েছি হচ্ছে ধনিয়ার পাউডার, তারপর দিয়েছি একটু মরিচের পাউডার, তারপর অ্যাড করেছি একটু জিরার পাউডার, তারপর অ্যাড করেছি হচ্ছে আদা রসুন পেস্ট, তারপর অ্যাড করেছি হচ্ছে গরু গোশতের রাঁধুনি মশলা, তার সাথে অ্যাড করেছি হচ্ছে টক দই, তারপর অ্যাড করেছি হচ্ছে বিরিয়ানির মশলা। তো গাইস, বিরিয়ানিটা বসানোর আগে আমি আমার নাস্তাটা করে নেব, কারণ হচ্ছে যে আমি এখনও নাস্তা করিনি, আমার নাস্তা করতে দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমার জন্য একটা রুটি ভেজে নিচ্ছিলাম। খাওয়ার পর হয়তো কাজ করতে ভালো লাগবে, কারণ এমনিতেই আমার শরীর খুব খারাপ লাগে, কারণ সারাদিন অনেক পরিশ্রমের মধ্যে আমার দিন যায়। আর সেটা রাত বলেন আর দিন বলেন, মোটামুটি অনেক পরিশ্রমই আমাকে করতে হয়। সেটা আসলে সব কিছু তো প্রকাশ করা সম্ভব হয় না, যতটুকু পারি আসলে ততটুকুই প্রকাশ করি। তো আমি নাস্তা করব, সেই জন্য চায়ের পানিটাকেও আমি লিগার করে নিয়েছি, গরম করে নিয়েছি। এখন শুধু একটা রুটি ভাজবো, তো ভাজার পর সেটা আমি খাবো। তো খাওয়ার আগে আমি অবশ্যই বিরিয়ানিটা বসিয়ে দিয়ে যাব, কারণ বিরিয়ানিটা আমার অলরেডি সব কিছু মাখানো হয়ে গেছে। পরবর্তীতে কাঁচামরিচ আমি আরও কয়েকটা বাড়িয়ে দিব। তো সেটাই। তো গাইস, এই যে আমি আমার খাবার নিয়ে চলে আসছি, আমার ফেভারিট খাবার একটা পরোটা আর হচ্ছে চা। তো এই হচ্ছে আমার সকালের খাবার। সেটা খুব সকালে খাই বা একটু দেরি করে খাই, যে সময় খাই আমি এই মানে একটা রুটি আর এই চায়ে খেয়ে থাকি। হঠাৎ হঠাৎ যদি মনে চায় তাহলে একটা ডিম পোস্ট খাই, তবে আমি সচরাচর চা দিয়েই খেয়ে থাকি। আমার কাছে চা দিয়ে খেতেই ভালো লাগে। তো রাইস বিরিয়ানি রান্না করার জন্য আগে গোস্তটাকে রান্না করতে হবে। তো সেই জন্য আমি গোস্তটা মাখিয়ে সম্পূর্ণভাবে বসিয়ে দিয়ে এসেছি। তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন যে বিরিয়ানিটা আমি কিভাবে কমপ্লিট করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি বিরিয়ানি রান্না করি। আমি সচরাচর যেভাবে বিরিয়ানি রান্না করি ঠিক সেভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করব বা করছি। তো গাইস, এই যে আমি সকালে নাস্তা করছি বসে বসে একা একা। আমার আসলে যখনই যা কিছু করি আমি একাকিত্বভাবেই করে থাকি। আমার তো আসলে আপনজন বলতে কেউ নাই। আমি মনে করি যে আমার আপনজন শুধু আমার মা, যে শুধু নিঃস্বার্থভাবে আমাকে আদর করবে, ভালোবাসবে। এর চেয়ে আর নিঃস্বার্থভাবে কেউ আদর ভালোবাসা দিতে পারবে না, বা আদর ভালোবাসা আমি পাবোও না। তো আমি একমাত্র আমার মা বাবার কাছ থেকেই আদর পেয়েছি, অনেক 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 আদর পেয়েছি, তা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এখন বিয়ের পর এই যে বান্দির মতন সারাদিন খাটি, কেউ জিজ্ঞাসা করার নাই যে কি করি, কিভাবে করি, কত কষ্ট করি, কতক্ষণ করি, মানে সব কিছুই আসলে এখন আর জিজ্ঞাসা করার মতো কেউ নাই। যদি মারাই একমাত্র চোখে পড়ে, ছেলে মেয়েদের কষ্ট মারাই কষ্ট পায়। তো যাই হোক, এখন গাইস, এই যে গোস্তটা কষাচ্ছিলাম, গোস্তটা কষানোর অনেকটাই সময় লাগবে, কারণ গোস্তটাই হচ্ছে আসল বিরিয়ানি করার ক্ষেত্রে। গোস্ত যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে গোস্তটাকে কষাতে হবে। গোস্ত সিদ্ধ হয়ে গেলে তখন একদম সর্বশেষ পর্যায়ে চাল দিতে হবে। তো কিভাবে আমি মানে রান্নাটা কমপ্লিট করব, অবশ্যই আমার পাশে থেকে দেখতে হবে। আর যদি কেউ রান্না করতে ইচ্ছুক বা শিখতে ইচ্ছুক থাকেন, তাদেরকেই বলছি যে শুরু থেকে আমি শেষ পর্যন্ত দেখবেন। আমি অনেকক্ষণ লাগিয়ে, প্রায় 1.5 ঘন্টার মতন লাগিয়ে আমি গোস্তটাকে কষাবো, আর তারপরে কি আমি বিরিয়ানির জন্য চাল দিব। তো গাইস, আমি যেহেতু বিরিয়ানি রান্না করব, খিচুড়ি করার ক্ষেত্রে আমি আলু দিই, সময়তে আমি বিরিয়ানি করার ক্ষেত্রে আলু দিই। কারণ হচ্ছে যে আলুটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা সবজি। আমি অনেকবার বলেছি বা অনেকবার বলি যে আলু হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট সবজি। আলুটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট সবজি। আমি সব ধরনের সবজির সাথে আলুটা ব্যবহার করে থাকি। আলুটা ব্যবহার না করলে আসলে আমার ভালোই লাগে না। তো সেই জন্য
আপনারা ইচ্ছা করলে বিরিয়ানি করার ক্ষেত্রে আলুটাকে অ্যাভয়েড করতে পারেন, আলু না দিলেও হবে। শুধু চাল এবং গোস্ত দিয়ে রান্না করতে পারেন। আর আমি যেহেতু আলুটা পছন্দ করি সেই হিসাবে নিজের ঘরের মানুষই তো খাবো সেই চিন্তা করে আমি আলুটা ব্যবহার করছি। যদি গেস্টের জন্য আমি রান্না করতাম তাহলে গেস্টের চিন্তা করে আমি আলুটা দিতাম না, তখন আলু ছাড়া রান্না করতাম। আর যেহেতু আমার এখন গেস্টের চিন্তা নেই, আমরা নিজেরাই খাবো, তো সেই জন্য আমি আলুটা ব্যবহার করছি। আপনারা ইচ্ছা করলে আলুটা ব্যবহার করা থেকে বিরত থাকবেন, আর যদি দিতে চান তো দিয়ে খেতে পারেন। তো আমি এক হাতে আলুটাকে ছিলে নিলাম, আপনাদের দেখালাম যে আমি ছিলতে পেরেছি, কারণ আমার এক হাতে মোবাইল ছিল আর এক হাতে ছিল আলুটা। তো আমি সাকসেস করে দেখিয়েছি ইনশাল্লাহ। আমি ভাবিনি যে পারবো, তো ইনশাল্লাহ পেরেছি। তো এইভাবে আমি সেই দুইটাকেও কাটবো। তো কেটে নিয়েছি, এই যে কলিজার টুকরাতে যেভাবে আলু দেওয়া হয় ঠিক সেভাবে টুকরা টুকরা করে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর কারণ হচ্ছে যে যেহেতু বিরিয়ানি রান্না করব বা খিচুড়ি রান্না করার ক্ষেত্রে এভাবে টুকরা টুকরা করে দিলে সেটা সুন্দর লাগে। তো আমি সেই সুন্দরের চিন্তা করেই ছোট ছোট করে দিয়েছি। তো আপনারা দিলে এভাবে কেটে দিবেন। সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য সংসারে যা কিছু করা লাগে আমি আপ্রাণ চেষ্টা করি যেন আমার সংসার সুখে শান্তিতে ভরপুর থাকুক। সেই জন্য আমি নিজেকে সারাদিন আমার সংসারের কাজে কর্মে ব্যস্ত রাখি, কারণ আমার হাজব্যান্ড চাই আমি নিজে সংসারে সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকি। আমি যেন কাজ ছাড়া আর কিছুই না করি, সেটা সে চায়। কারণ আমি তার ফিলিংসে বুঝতে পারি যে সে এটাই চায় যে আমি সারাদিন শুধু বান্দির মতন কাজ করব আর বিনোদন বলতে বা নিজের সুখ শান্তি বা নিজের আনন্দ বলতে যেন আমি কিছুই না করি। সে শুধু এটাই চায়। তো যাই হোক, তার ইচ্ছা মতোই আসলে আমি কাজকর্ম করি। তো সেই জন্য আমি নিজেকে সুখী ভাববো নাকি দুঃখী ভাববো আমি আসলে বুঝতে পারি না। তো আমার মনে অনেক কষ্ট, তো সেই কষ্ট আমি আসলে কারোর সাথে শেয়ার করব না বা শেয়ার করিও না। আমার কষ্ট শুধু আমি আমার আল্লাহর কাছে শেয়ার করি। আমার আল্লাহ যেন আমার কষ্টগুলো বুঝতে পারে, আর আমার আল্লাহ যেন আমার মনে শান্তি দিয়ে বজায় রাখে, আর সেটাই আমি আমার আল্লাহর কাছে চাই। তো গাইস, এই যে আলু দিয়ে ফেলেছি, আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যার দরুন দেখতেও খুব সুন্দর লাগছে গোস্তের সাথে। কারণ সব জিনিসেরই একটা সৌন্দর্য আছে, যদি বড় বড় করে কেটে দিতাম তাহলে আসলে দেখতে ভালো লাগতো না। কারণ যেহেতু আমার গোস্তগুলো ছোট ছোট করে কাটা, সেক্ষেত্রে আলুটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, যার দরুন দেখতে খুব সুন্দর লাগছিল। তো গাইস, এই যে একটা প্লেট ছিল, তো সেটাকে একটু ধুয়ে নিলাম। আর চায়ের কাপটাকে মাজতে হবে, তো সেই জন্য এক হাতে পসিবল না, চায়ের কাপটাকে পরে মেজে নেব। তো চাল নিয়ে নিয়েছিলাম এখানে 2 পটের মতো পোলার চাল নিয়েছি, যেহেতু আমরা ঘরের মেম্বারই খাবো। তো দুপুরে খাবে আর রাতে খাবে, ইনশাল্লাহ হয়ে যাবে, তো তেমন লাগবে না। তো চালটাকে ধুয়ে সাথে সাথে দিয়ে দেবো, কারণ অলরেডি গোস্ত সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার পরে দিয়ে দিলে ভালো হবে, কারণ পরবর্তীতে আবার বেশি নরম হয়ে যাবে গোস্ত। তো বেশি নরম হয়ে গেলে আমার আবার গোস্ত ভালো লাগে না, কার কাছে কেমন লাগে জানি না। গোস্ত বেশি সেদ্ধ আমার একদমই পছন্দ না, হালকা একটু শক্ত থাকবে সেটাই আমার পছন্দ। তো সেই হিসাব করে আমি রান্না করি। তো সময়তে গোস্তকে সেদ্ধ করার জন্য অল্প একটু চিনিও ব্যবহার করে থাকি যখন আমার সময় একদম কম থাকে ঠিক তখন। আর যখন দেখি যে সময় আমার হাতে আসে, তো তখন আর আমি চিনি ব্যবহার করি না, মানে পারতে আমি চিনিটা ব্যবহার করি না, একদম ঠেকায় পড়লে তখন আমি গিয়ে চিনিটা ব্যবহার করি। তো গাইস, পোলাও চাউল আমার ধোয়া হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিব। যেহেতু আমার হাতে মোবাইল ছিল, আমার সম্পূর্ণ কাজ করতেই কিন্তু কষ্ট হচ্ছিল, কারণ স্ট্যান্ড বসিয়ে যে রান্না করে কাজ করব সেরকম আসলে কোনো প্লেসই নাই যে স্ট্যান্ডটাকে আমি কোথায় বসাবো। আর যে জায়গায় বসাই না কেন আমার চুলা থেকে নিচে যাবে, তো সেই জন্য আসলে স্ট্যান্ড ব্যবহার করাটাও সম্ভব হয় না চুলাতে। চুলার রান্না বান্না করার ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায় স্ট্যান্ড ব্যবহার করা। তো যাই হোক, সময় ছিল না, যার দরুন স্ট্যান্ড নিয়ে অত সময় দেওয়া আমার পসিবল হয় নাই। সেই জন্য আমি হাত দিয়েই চেষ্টা করছিলাম ভিডিও করার। আসলে আমি হাত দিয়েই বেশিরভাগ ভিডিও করে থাকি, যার দরুন আমার কাজ করতে একটু কষ্ট হয়ে যায়। যদি হেল্প সিস্টেমের কেউ থাকতো ভিডিও করার জন্য তাহলে হয়তো কষ্টটা আমার একটু কম হতো। যেহেতু আমি নিজের ভিডিও নিজেই করি আর সব কিছুই নিজেই করে থাকি, তো সেই জন্য আমার অনেকটাই কষ্ট হয়। তারপরে বন্ধুদের বলবো, বন্ধুরা যেন আমাকে সাপোর্ট করে, কারণ ইউটিউব জার্নিটা একমাত্র আমি আমার মার চিন্তা করেই শুরু করেছিলাম, যেন এখান থেকে আর্ন আসলে আমি আমার মায়ের উপর খরচ করতে পারি বা সেই টাকাটা যেন আমি ব্যবহার করতে পারি।
সেই চিন্তা করি আমি ইউটিউব জার্নিটা শুরু করেছি। কারণ আমার মা হচ্ছে অসুস্থ মানুষ, তার চিকিৎসা করার ক্ষেত্রে বা ওষুধ খাওয়ার ক্ষেত্রে অনেকটাই টাকা পয়সার প্রয়োজন হয়। তো সেটা সবাই মেনটেন করে দেওয়াটা কষ্ট হয়ে যায়। তো সেই জন্য তো গাইস সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস চাল দেওয়া হয়ে গিয়েছিল, এখন পানিও দিয়ে দিয়েছি আমি আমার আন্দাজ মতো। যখন বিরিয়ানি রান্না করবেন, পানিটা দেওয়ার পর হাতের গাঁটির যে নিচের গাঁটিটা থাকে, তো সেই গাঁটি বরাবর পানি দিবেন। তাহলে রান্না করাটা সহজ হবে, একদম পারফেক্ট চাল সিদ্ধ হয়ে যাবে। তখন পানি বেশিও হবে না, কমও হবে না। তো গাইস এই যে পরবর্তীতে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখতেও খুব সুন্দর লাগছিল, আর ইনশাল্লাহ খেতেও খুব ভালো লাগবে। কারণ গ্রান খুব সুন্দর পরিমাণে আসছিল বিরিয়ানির গ্রান। কারণ আমার ছোট ছেলে আর বড় ছেলে মানে মাংস, বিরিয়ানি, পোলাও যাই রান্না করি না কেন গন্ধ পেলে ওরা পাগল হয়ে যায়। ওদেরকে আমি একদিন পর কিন্তু রান্না করে খাওয়াই, তারপরেও কেন জানি ওরা এগুলোর গন্ধ পেলে একদম পাগল হয়ে যায়। তো শেষ পর্যায়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে তাওয়া। তো আমি তাওয়া বসিয়ে নিয়েছি, নইলে আমার বিরিয়ানি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি শেষ পর্যায়ে এই টিপসটা ফলো করি যেন বিরিয়ানি পুড়ে না যায় বা লেগে না যায় বা কোনো রকম গন্ধ না হয়। তো সেই জন্য আমি নিচে এই তাওয়াটা ব্যবহার করি। এতে কি হয়, আমার বিরিয়ানি একদম পারফেক্টভাবে ঝরঝর হয়ে থাকে বা ভালো হয়। তো সেটাই মোটামুটি আমার বিরিয়ানি রান্না করা শেষ। একটু পরে আমি চুলাটা অফ করে দেব। আজকের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বলে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।